কৃষ্ণ চেয়েছিল রাধাকে, আবার রাধাও চেয়েছিল কৃষ্ণকে। মীরাও চেয়েছিল কৃষ্ণকে, অপরদিকে আয়নও চেয়েছিল রাধাকে। কিন্তু আসলে কৃষ্ণ হয়েছিল শুধুই রুক্মিণীর। কিন্তু রাধা কখনো কারোর হতে পারল না। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও, আয়ন পত্নী হওয়ার পরেও কখনো পারল না আয়নের হতে। গোটা জীবনটা সে কৃষ্ণের পায়ে সঁপে দিল, অথচ কলঙ্কের দাগ শুধু একা রাধারই লাগলো। সেই কলঙ্কের ভার মাথায় নিয়ে রাধা জগৎ সংসার ত্যাগ করলো। কিন্তু ওই যে একটা কথা আছে না, সেটা তোমার ভাগ্যে আছে, সেটা তোমার থেকে কখনো কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক তেমনই আয়ন পত্নী হওয়ার পরেও যেমন রাধা কখনো কারোর হতে পারেনি, কিন্তু কৃষ্ণ তো হয়েছিল রুক্মিণীর। কিন্তু আজ গোটা জগৎ সংসার জুড়ে রাধার পাশে শুধুই কৃষ্ণের পুজো হয়। বলা ভালো, কৃষ্ণের পাশে শুধুই রাধার পুজো হয়, তার স্ত্রী রুক্মিণীর নয়। আর কৃষ্ণের নাম উচ্চারণ করার আগে যার নাম উচ্চারণ আমরা সবাই করে থাকি সেটা হলো রাধা। কখনো কেউ বলি না কৃষ্ণ রাধা, আমরা বলি রাধা কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সবাইকে, প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি সকাল দিয়ে যা যা দেখালাম আর কি, ফুল তোলা দেখালাম, আর ওই যে দেখালাম অত বিনস হয়েছে, সেগুলো আমার মায়ের গাছের বাগানের হয়েছে, সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই লম্বা লম্বা পাবদা মাছগুলো, তো বাবা বলেছিল যে 6টা পাবদা মাছ কিনেছে, আর আজকের মাছটা আমি কেটেছি। অনেক দিন পর মাছ কাটলাম। হ্যাঁ, মাছ আমি কাটতেই পারি, টুকিটাকি সব মাছই, কিন্তু ওই আমার ফিভার সিক, আমার শরীর খারাপের পর থেকে আমি আর কি মাছের আঁশটে গন্ধটা নিতে পারি না কাঁচা মাছে। নুন হলুদ মাখিয়ে দিলে মা ভাজি টাজি, কিন্তু ওই একদম টাটকা মাছের গন্ধটা আমি নিতে পারি না। তো যাই হোক, কেন জানি না এরকম হয়েছে, হয়তো অতিরিক্ত মেডিসিনের কারণেই। তো আস্তে আস্তে শ্যুট হয়ে যাবে। আর আমি যেহেতু পাবদা মাছ এর আগে কখনো কাটিনি, টুকটাক কেটেছিলাম, মানে ওই যেমন ছোটো ট্যাংরা মাছ হয়, বাদ বাকি সবই কেটেছি, কিন্তু পাবদা মাছটা কাটিনি। তাই মাকে বললাম যে আমায় একটু পাবদা মাছটা কীভাবে কাটতে হয় বলে দাও, আমি একা একাই কাটবো। কেন কি মানুষের জীবনে কখন কী সমস্যায় পড়তে হয় তার কোনো ঠিক নেই। তাই নিজের ভালোর জন্য, যেহেতু আমি ওটা খেতে ভালোবাসি, তাই সেই কারণে নিজের জন্যই আর কি বানালাম। তো মাছ কাটতে গিয়ে আমি অনেকখানি হাত কেটে ফেলেছি। মা অনেক বকাবকি করছিল যে উঠে যা, তো আমি তাও কথা শুনিনি। আমি ওই কাটা হাতেই মাছগুলো নিয়ে আবার নুন হলুদও মাখিয়েছি। যাই হোক, ওটা বাঁ হাতে কেটে গেছিলো তাই দেখায়নি। আর সন্ধেবেলাতে এই যে চলে এসেছিলাম গোষ্ঠীর ঠাকুর দেখতে। এটা আর কি পয়লা বৈশাখের দিনের ব্লগ, কিন্তু এইগুলো আমি আর কি শেয়ার করিনি, সেই কারণেই আর কি শেয়ার করছি। তো এখানে মানে এত 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 গোপু আর তোমার রাধা গোবিন্দর বিগ্রহ ছিল, তো আমি মানে চোখ সরাতে পারছিলাম না। আর যাই হোক, তো এই যে রাধা গোবিন্দর বিগ্রহ, এটা নিয়ে আমার একটা জীবনের খুব বড় ইচ্ছা আছে। জানি না ফিউচারে কখনো আমি পূরণ করতে পারবো কি না, সবটাই ঈশ্বরের আশীর্বাদ। যদি ঈশ্বর চান তাহলে নিশ্চয়ই হবে। আমার খুব ইচ্ছা আছে ওই রকম রাধা গোবিন্দর বিগ্রহ আমার বাড়িতে এনে রাখার, মানে আমার নিজের বাড়ি হবে, সেখানে আমি আর কি রাখবো। তো এবারে কী বলবো বলো তো, পিতলের রাধা বিগ্রহ নিয়ে আমাদের বাড়িতে একটা মানে পুরনো একটা মানে ভুল ধারণাও বলবো না, আবার ঠিক ধারণাও বলবো না। আমাদের পুরানো বাড়িতে ছিল যেহেতু ওই রকম রাধা গোবিন্দর মূর্তি, তো সব যেন নিমেষে শেষ হয়ে গেছে। সেই কারণে আমার বাবি ভয় পায় প্রচণ্ড, যে না ঠাকুর আনছো ঠিক আছে, পুজো করো, মানে যেমন গোপু আছে আমার বাড়িতে, বলে ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওই ঠাকুর হয়তো অনেক নিয়ম আছে যেটা হয়তো আমরা মানতে পারি না, সেই কারণে হয়তো উনি রুদ্ধ হয়ে সব কিছু ধ্বংস করে দেয়। তো যাই হোক, ওটা ছিল আমাদের হাটের মা কালীর মূর্তি, মেলা দেখে চলে আসছিলাম। আর এটা হলো আমাদের নিস্তব্ধ হাট, সেটাই আর কি দেখাচ্ছিলাম। আসলে গিয়েছিলাম একটু ঠাকুর দেখে চলে এসেছি। আর এটা তারপরের দিনকে সকালে আর কি বানিয়েছিলাম হচ্ছে, যেহেতু সন্ন্যাসী নিয়েছিলাম তো অনেক দিন সাবু ছিল, আর তোমার অনেকটা সাবু যেহেতু নষ্ট হবে, সেই কারণে সাবু দিয়ে সাবুর খিচুড়ি বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম হচ্ছে পটল ভাজা আর বাঁধাকপি পকোড়া। আমার হাতের ওই অবস্থা, কেন কি হাত এতটাই পুড়ে ঝলসে গেছে, দাউ দাউ করছিল, তো সেই কারণেই আর কি ওইভাবে মাজন দেয়া। আর অসহ্য হয়ে গেছিলো তারপরের দিনকেই, সেই কারণেই আর কি সকাল দিয়েই
আজকে আর কি 3 দিন নিরামিষ খাওয়া হবে, সেই জন্যই আর কি ওরকম হচ্ছিল। আর এটা বিকেলের ক্লিপ, একটা ভিডিও শ্যুট করার জন্য আমি ওই আর কি গাছ থেকে নিচের এই ফুলটা তুলেছিলাম। যেহেতু অসহ্য হয়ে গেলে তো ঠাকুরকে আর পুজো দিতে পারবো না, তো ফুল সেই কারণে আর কি ফুল গাছেই থাকবে। আর ওই ফুলটাই আমি আর কি নিচে থেকে তুলেছিলাম শুধুমাত্র আমার একটা ভিডিও শ্যুটের জন্য। ওই যেটা বলেছিলাম মিলিবাগ পোকা, তো প্লিজ যদি কেউ জেনে থাকো একটু সাজেস্ট করো। প্রচণ্ড পোকা হচ্ছে, আমি অনেক কিছু ট্রাই করছি কিন্তু কিচ্ছু হচ্ছে না। আর এখন এই সেদিন আর কি রাত্রেবেলা গাছে জল দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম, যাতে যদি একটু পোকা টোকাগুলো কমে যায়। তো আমি জানি না কী করব, যেহেতু ফুলের সাইজও প্রচণ্ড বড় বড় হচ্ছে, আর এত এত যদি পোকা হয় গাছগুলোই তো মরে যাবে। আমার ভীষণ চিন্তাও হচ্ছিলো, ভীষণ কষ্টও হচ্ছিলো। একদিনে তোমার 7-8টা করে ফুল দেয়, আর ফুলের সাইজগুলো ওই রকম তোমাদের দেখালাম। তো ওই জন্যই আর কি আমার মনটা খারাপ। আর ওই লাল জবাটা আর কি ফুটেছিল, শুকিয়ে গেছে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো।